আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিডিও টেলিভিশনের ফেসবুক লাইভে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি সিলেট সিভিল সার্জন অফিসে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে নবনিযুক্ত ডক্টর হিমাংশু লাল রায়, তিনি সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন এবং আজকে থেকে তিনি অফিসিয়ালি কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আজকে তার অফিসে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সাথে অন্যান্য যে স্বাস্থ্যকর্মীরা আছেন তারাও কিন্তু যুক্ত হচ্ছেন। আমরা একটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ডক্টর হিমাংশু লাল রায় কিন্তু দীর্ঘদিন থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসাবে নিযুক্ত ছিলেন, দায়িত্ব পালন করেছেন এবং তিনি দীর্ঘদিন সাফল্যের সাথে কাজ করার পর কিন্তু আজকে থেকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন। তার সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সিলেটের যিনি সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল, তিনি কিন্তু আজকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সাথে যে সহকর্মীরা আছেন, সিলেট স্বাস্থ্য খাতে যারা নিযুক্ত আছেন, কাজ করছেন, তারাও কিন্তু এখানে এসেছেন, আজকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, আমরা আসলে এই যে আসলে শুভক্ষণ, তার দীর্ঘদিন থেকে কিন্তু ডক্টর হিমাংশু লাল রায় কিন্তু তার অভিজ্ঞতা এবং তার যে কর্মক্ষেত্রতে তার সাফল্য আছে, সেই সাফল্যতার যে উজ্জ্বল দৃষ্টান্তগুলো কিন্তু স্থাপন করেছেন। এই করোনাকালীন সময়ে কিন্তু যে হাসপাতাল ছিল, সেই হাসপাতালটা কিন্তু ওসমান মেডিকেল, তিনি কিন্তু খুবই দক্ষতার সাথে কিন্তু সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় থেকে যে পুরো হাসপাতালে যে এই সংকটকালীন সময়েও কিন্তু তিনি দায়িত্ব ও নেতৃত্ব দিয়েছেন। নতুন করে একটা জায়গা সিলেট বিভাগে একটা বিভাগীয় পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আমরা স্যারের সাথে তার অনুভূতি জানার চেষ্টা করব। যেহেতু স্যার, আপনি সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন থেকে সাফল্যের সাথে আপনি দায়িত্ব পালন করেছেন উপপরিচালক হিসেবে, নতুন করে আপনি সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হয়েছেন। এই আসলে আপনার অনুভূতিটা জানবো এবং স্যার, যেহেতু আমরা আপনাকে পেয়েছি, স্বাস্থ্যক্ষেত্রে সাফল্যটাও আমরা আশা করব। আপনার অনুভূতিটা এবং সিলেটবাসীর জন্য যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাদেরকে, কারণ আমরা একটা কঠিন সময় পার করছি পুরো বিশ্বব্যাপী এবং বাংলাদেশও তার কিন্তু বাইরে নয়। এবং বিশেষ করে আমাদের উন্নত বিশ্বে অনেক দেশই হয়তো সেকেন্ড ওয়েভ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু আমরা কিন্তু সেকেন্ড ওয়েভ বলেন আর থার্ড ওয়েভ বলেন, আমরা কিন্তু সেই ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি এবং প্রতিদিন আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু গত এক সপ্তাহ যাবৎ এটা কিন্তু 200 এভারেজে আছে। এই যে করোনা মহামারীতে আমি আসলে তো সিলেটি উসমানী মেডিকেল কলেজের দায়িত্বে ছিলাম এবং সেখান থেকে আমি আমাদের যে একমাত্র ডেডিকেটেড হাসপাতাল, আমাদের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সেটাকেও আমাদেরকে তত্ত্বাবধানে রাখতে হয়েছে। এখন আকস্মিকভাবে আমি পদোন্নতি পেয়েছি পরিচালক হিসাবে এবং প্রথমে আমার একটা অর্ডার হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ডাইরেক্টর হিসাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। সেখান থেকে এটা মডিফাই হয়ে আমাকে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য হিসাবে ন্যস্ত করা হয়েছে। আমি আশা করি যে আপনাদের সকলের সহযোগিতা যদি পাই, আমি এই দেশের সন্তান, এই মাটির সন্তান, সেই হিসাবে আমার সিলেটের প্রতি আলাদা একটা দায়িত্ববোধ থেকে আমি কাজ করব এবং আমি আমার সর্বস্ব দিয়ে, ইভেন আমি আমার জীবন বাজি রেখে আমার সিলেটবাসীকে করোনার এই মহামারীর ছোবল থেকে রক্ষা করতে আমি চেষ্টা চালিয়ে যাব এবং সবার সাথে অবশ্যই সেটা করব সমন্বয়ের মাধ্যমে। আমি আশা করি যে সকলের কাছ থেকে যে সহযোগিতা আগেও পেয়েছি সেটা আমি পাব এবং সেটা আমাকে হয়তো আমাকে পথ চলার নতুন দিক নির্দেশনা দিবে। তো আমি একই সাথে এখানে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সিলেট এক আসনের মাননীয় সাংসদ এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ডক্টর একে আব্দুল মোমিন স্যারকে এবং ওনার একই সাথে ওনার ম্যাডামকেও আমার আলাদা করে ধন্যবাদ জানানো উচিত। একই সাথে আমি ধন্যবাদ জানাই আমি আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে এবং আমাদের সচিব মহোদয়কে, সিনিয়র সচিব মহোদয়কে এবং যারা আমাকে এখানে প্রদানের ব্যাপারে সাহায্য সহযোগিতা করেছেন এবং তাদের ঐকান্তিক ইচ্ছায় আমি আজকে পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ হিসাবে যোগদান করেছি। আমার পূর্ববর্তী ডাইরেক্টর মহোদয় এখনও যদিও অফিসে উপস্থিত হন নাই, উনি হয়তো ঈদের ছুটি কাটিয়ে এসে আমাকে দায়িত্ব হস্তান্তর করবেন এরকমই বলেছেন, কিন্তু আমাকে উপরি মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আজকে আমি জয়েন করি এবং সেই জন্য আমি আজকে এসে আমার কর্মস্থলে যোগদান করলাম। তো আপনাদের সকল সহযোগিতা আমি চাই, বিশেষ করে আমাদের সিলেট জেলায় সিলেট বিভাগে কর্মরত সকল চিকিৎসক এবং সকল নার্সিং অফিসার এবং আমাদের অন্যান্য সকল স্বাস্থ্যকর্মী তারা যেন এই সময়ে উচ্চ মনোবল নিয়ে কাজ করতে পারে। আমি তাদের সেই মনোবল চাঙ্গা করতে চেষ্টা করব, কারণ এই দুর্যোগে আমরা কিন্তু কেউ যে বিপদমুক্ত তা কিন্তু বলতে পারবো না, আমরা সবাই কিন্তু বিপদের ঝুঁকিতে আছি এবং বিশেষ করে আমরা যারা ফ্রন্টলাইনার আমাদের ঝুঁকির কথা তো আপনারা জানেনই এবং আপনারাও কিন্তু ফ্রন্টলাইনার আমাদের পাশাপাশি। আপনার সামনে থেকে সেই তথ্য যদি তুলে না ধরেন তাহলে আমরা প্রকৃত চিত্র আমরা দেখতে পাই না। সেই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আমাকে সঠিক তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ রাখবো, কারণ সেই তথ্য অনুযায়ী আমাকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। আমি একটা বিষয়, যেহেতু আপনি এখন আরো বড় পরিসরে দায়িত্ব পালন করছেন, সিলেটবাসীর যেহেতু একটা সংকটময় সময় পার করছে, সিলেটবাসীর উদ্দেশ্যে যদি বলেন আসলে এই সংকটে আসলে তারা কিভাবে থাকবেন এবং তারা কিভাবে থাকলে আসলে এই যে সংকটটাকে উদ্ধার হওয়া যাবে? আমি একটা কথা সবসময় বলি যে নিজেকে যদি সুরক্ষিত রাখার মানসিকতা যদি তৈরি করতে না পারেন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন যদি ঘটাতে না পারেন, আমি এখানে কোনো বিশেষ শ্রেণীকে উদ্দেশ্য করে বলছি না, আমাদের সহজ সরল গ্রামের মানুষকেও এই জিনিসটা বোঝাতে হবে, বুঝতে হবে যে করোনা যে ভাইরাস সেটা একটা অদৃশ্য শক্তি, সেই শত্রুর বিরুদ্ধে আমরা কিন্তু যুদ্ধ করছি। আমাদের ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারটা সবার আগে আসবে এবং সেই সুরক্ষার কথা যদি বলেন তাহলে প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং একই সাথে হাত ধোয়ার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা, সেই অভ্যাসটা আমাদেরকে পালন করতে হবে এবং আমরা যত্রতত্র ঘোরাফেরা করব না, আমরা সমাবেশ এড়িয়ে চলব এবং ব্যক্তিগত প্রয়োজন ছাড়া কখনো বাড়ির বাইরে যাব না। আমরা সব সময় আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের বয়োকনিষ্ঠ যারা আছে তাদের দিকে অবশ্যই স্বাস্থ্যবিধি পালনের ব্যাপারে মনোযোগী হব এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা এবং উপদেশ দেব এবং এটা যদি আমরা করতে পারি আশা করি যে আমরা কেউ সংক্রমিত হব না এবং এইভাবে আমরা করোনাকে মোকাবেলা করতে পারব। কারণ সংক্রমণ যত বাড়বে সাথে সাথে কিন্তু আপনার জীবনের ঝুঁকিও বাড়বে। আমরা চাই না কেউ সংক্রমিত হোক, কেউ সংক্রমিত হয়ে বিপজ্জনক পরিস্থিতিতে আমাদের হাসপাতালে আসুক। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিলেট শাখার যারা আসছেন তাদের সকলকে, আমাদের সিভিল সার্জন অফিসের সকল স্টাফকে এবং আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয় এখানে কিন্তু উপস্থিত আছেন। উনি আমার এখানে আসার খবর শুনেই উনি আমাকে সাথে করে নিয়ে এসেছেন অফিসে যোগদান করার সময় উনি উপস্থিত ছিলেন। তো আমি একই সাথে আমাদের অপরাপর 3টি জেলার সিভিল সার্জনবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, ওনাদের সহযোগিতা আমার অবশ্যই প্রয়োজনে লাগবে এবং আমি আমার দিক থেকে আমার যতটুকু সহযোগিতা করার আমি সেই সহযোগিতা অব্যাহত রাখবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে নবনিযুক্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় আসলে তিনি তার যে এই নতুন করে যাত্রা শুরু করেন সেখানে আসলে সকলের সহযোগিতা চেয়েছেন এবং সকলের সহযোগিতা নিয়ে কিন্তু তিনি এই তার দায়িত্বগুলো পালন করতে চান।
যেমনটা তিনি বলছিলেন যে সিলেটের সবকটি জেলার আসলে সিভিল সার্জন যারা আছেন তাদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন, তাদের সহযোগিতায় তিনি কাজ করতে চান। সেই সাথে তিনি ধন্যবাদ জানিয়েছেন তার স্বাস্থ্যক্ষেত্রে যারা এই স্বাস্থ্যসেবায় তার সাথে কাজ করছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, সবার সহযোগিতা চেয়েছেন এবং সিলেটের নার্সিং অ্যাসোসিয়েশন যারা নেতৃবৃন্দ আছেন যারা আজকে তাদের ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।